জি 24 ঘন্টা এক্সক্লুসিভ বর্ষিয়ান তৃণমূল বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায় তিনি আবার আক্ষেপ করছেন। কি বলছেন? মুখের গ্রাস কেড়ে নেওয়া হয়েছে। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবিরের জন্যই বিরোধী দলনেতা হতে পারেননি, এই আক্ষেপ শোভনদেব চট্টোপাধ্যায়ের। পাল্টা জবাব দিয়েছেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। হাজরা পার্কের দুর্গাপুজোয় এখনো মুখ বদল না হওয়ায় খুশি বালিগঞ্জের তৃণমূল বিধায়ক। যে আইনে দেওয়া নিয়ম স্পিকার সেটা মানেননি। পার্টি থেকে তো রেকমেন্ড করা হয়নি, পার্টি রেকমেন্ড করেছে আমার নাম। ঝাল সইয়ের মধ্যে দিয়ে যদি শোভনদেব চট্টোপাধ্যায় বিরোধী দলনেতা হতেন তখনই কি তিনি এই কথাগুলো বলতেন? বিধানসভার সইজাল কাণ্ডের জল গড়িয়েছে সিআইডিতে। এই ঘটনায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দীর্ঘ জিজ্ঞাসাবাদ করেছে রাজ্যের গোয়েন্দা সংস্থা। তৃণমূলের প্রতীক নিয়ে মমতা তৃণমূল ও ঋতব্রত তৃণমূলের লড়াই গড়িয়েছেন নির্বাচন কমিশনে। এই আবহেই এবার বিধানসভার বিরোধী দলনেতার পদ নিয়ে আক্ষেপ প্রকাশ করতে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবিরের বিরুদ্ধে তোপ দাগলেন শোভনদেব চট্টোপাধ্যায়। কালীঘাটের তৃণমূলের বর্ষিয়ান নেতা ও বালিগঞ্জের বিধায়ক এ নিয়ে বিধানসভার অধ্যক্ষ ও বিজেপিকে একযোগে নিশানা করলেন। যারা শাসক দল তারা দিল্লিতেও তাই করছে, সারা দেশে তাই করছে। দল ভাঙছে, দল ভেঙে নিজেদের সমর্থন বাড়াবার চেষ্টা করছে, নিজেদের ভোট বাড়াবার চেষ্টা করছে। যে সই জাল করার প্রক্রিয়া, ব্যাকডেটে সই করানো, গোটাটাই তো একটা জালিয়াতি। তো সেই জালিয়াতির অংশ মানে ওনাকেও তো হলফ করে বলতে হয় যে উনি সেই জালিয়াতির অংশ নন। বিধানসভা ভোটে হেরে ক্ষমতা থেকে যেতেই ভেঙে খান মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবির এখন 7-এর উপর বিধায়ক নিয়ে আসল তৃণমূলের দাবিদার। আর মমতা তৃণমূল ও ঋত তৃণমূলের মধ্যে এ নিয়ে সংঘাত লেগে রয়েছে। বিধানসভার অন্দরেও ঋত ও মমতা তৃণমূলের তরজা বর্চসা দেখছে বাংলা। এবার শোভনদেব চট্টোপাধ্যায়ের আক্ষেপে ফের এই ইস্যুতে চড়ল রাজনীতির পারদ। বিরোধী দলনেতার তকমা ছিনতাই হয়ে গেছে। ঋতব্রত তৃণমূলের ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বিরোধী দলনেতা হওয়ার জন্য সাম দাম দণ্ডভেদ কোনো চেষ্টার কসুর করেননি। শোভনদেব চট্টোপাধ্যায় হাজরা পার্ক দুর্গোৎসবের প্রাণপুরুষ, বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের তৃণমূল বিধায়ক, মমতাপন্থী এবং এই মুহূর্তে কালীঘাট তৃণমূলের একনিষ্ঠ সৈনিক। সেই শোভনদেব চট্টোপাধ্যায় বলছেন তিনি লাকি বা ভাগ্যবান, কারণ তারই হাজরা পার্কের পুজোয় কোনোভাবেই রাজ্যের শাসক দল কোনো ইন্টারফেয়ারেন্সের চেষ্টা করেনি। যদি অদূর ভবিষ্যতে চেষ্টা হয় তিনি প্রত্যেককে এই কমিটিতে সামিল করে নেবেন। আমার কাছে এটা ভালো লেগেছে যে অন্তপক্ষে এর ঐতিহ্যের কথা মনে রেখে হয়তো এই জন্য এখানে কেউ আসেনি। আমার কাছে কোনো খবর নেই। আমার কমিটিকে চাইলে ঢুকিয়ে দেবো, কি আছে দাদা, আমাদের কোনো আপত্তি নেই। কেউ বলেনি আমাদের। ক্যামেরায় অরিন্দমের সঙ্গে অয়ন ঘোষাল ও শ্রেয়সী গঙ্গোপাধ্যায়ের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।